এই শ্রাদ্ধ নিয়ম যে শুরু হলো, প্রথম শ্রাদ্ধ করেছিল একজন মহান ঋষি, যার নাম হলো নিমি। প্রথম যিনি শ্রাদ্ধ করেছিলেন তার নাম হলো নিমি। তবে তিনি পিতা হয়ে পুত্রের শ্রাদ্ধ করেছিল। প্রথম যিনি শ্রাদ্ধটা শুরু করেন নাম নিমি, তিনি ঋষি ছিলেন। আর তার ছেলে ছিলেন খুব বড় তপস্যায়, তিনি রত ছিলেন, বীর তপস্যায় তিনি যুক্ত ছিলেন। তার নাম ছিল শ্রীমান। তার ছেলে নিজে অন্ন জল পরিহার করে, মানে অন্ন গ্রহণ করত না, জল পর্যন্ত গ্রহণ করত না, এতটাই তপস্যায় রত থাকতেন, ভগবানের সাধনা করতেন। কথাই বলে মায়েরা, সাধনায় সিদ্ধি লাভ, বলে কিনা? কর্ম যদি ভালো হয় তাহলে ইহ জগতে বেশি দিন কষ্ট পেতে হয় না বাবা। তিনি এতটাই অন্ন জল পরিহার করে ভগবানকে এতভাবে ডাকতেন, এত তপস্যা করতেন। একদিন শ্রীমান মারা গেলেন খুব কম বয়সে। এ জগতে বলেন তো, সন্তান বেঁচে থাকাকালীন মা মারা গেছে, সেটা কিন্তু দুঃখের নয়। কিন্তু মা হয়ে যদি সন্তানের শ্রাদ্ধ করতে হতো, সেটা কতটা কষ্টের, কি বলেন বাবা? পিতামাতা বেঁচে থাকাকালীন যদি সন্তান মারা যায়, সেটা বেশি কষ্টের নয়? একদিন মহাঋষি নিমি মনে বড় কষ্ট পেলেন। আমার ছেলে বেঁচে থাকাকালীন অনেক দুঃখ পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, কারণ সে ভগবানের জন্য এতটাই তপস্যা করেছেন যে আমি তাকে একটু অন্ন জল সেবা করাতে পারিনি। আমার ছেলে মারা গেছে 3 দিন হয়েছে, না জানি তার কত কষ্ট হচ্ছে, তার আত্মা না জানি কতটা কষ্ট পাচ্ছে। আমার ছেলের আত্মার তৃপ্তি দেওয়ার জন্য আমি শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করব। পিণ্ডদান করেছিলেন বাবা, এবং তিনি কিছু ব্রাহ্মণকে ডেকে দক্ষিণ দিকে মুখ করে সেই দিকে ফিরিয়ে বাবা, তিনি তার ছেলে যেগুলো খেতে ভালোবাসতেন, যে ফল মূল আহারাদি যেগুলো ভালোবাসতেন, সেইগুলো ব্রাহ্মণকে তিনি দান করেছিলেন, ভোজন করিয়েছিলেন। পরে তিনি ভগবানের কাছে জেনেছিলেন যে এরকম তো শাস্ত্রের বিধান নয়, পুত্র হয়ে পিতামাতা শ্রাদ্ধ কার্য করবে, এটা শাস্ত্রের বিধান, কিন্তু আমি পিতা হয়ে পুত্রের শ্রাদ্ধ করেছি, এতে কি আমার কোনো পাপ হবে? ভগবান বলেছিলেন, তোমার তাতে কোনো পাপ নাই, কারণ তুমি তোমার পুত্রের আত্মার শান্তি কামনায় করেছ। ঠিক তেমন আপনারা আপনাদের মায়ের জন্য আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ করেছেন, শ্রাদ্ধের ক্রিয়াকর্ম করেছেন, এবং সব থেকে বড় যেটা, এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের দেহটা অবিনশ্বর হতে পারে, আত্মার কিন্তু কখনো বিনাশ হয় না। তাই এই আত্মা যেমন আমরা পুনরায় কোনো পোশাক যেমন পাল্টিয়ে আবার নতুন পোশাক পরি, এই আত্মার যদি এখনো কোনো কর্ম বাকি থাকে, আবার পুনরায় কিন্তু আবার আর এক দেহে তিনি রূপান্তরিত হবেন। তবে এই আত্মা শান্তি পায় তখনই বাবা। আত্মা শুধু চাইছে, চাইছে নাকি? সারাক্ষণ বলছে দাও দাও। বেঁচে থাকাকালীন কি বলেছে? আমাদের গাড়ি দাও। আমাদের আত্মা চাই তো বাবা, গাড়ি দাও, বাড়ি দাও, আমার ছেলে যেন মাস্টার হয়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়। আত্মা শুধু চাইছে, মরে যাওয়ার পরে চাইছে না, মরে যাওয়ার পরেও কিন্তু আবার চাইছে দাও দাও। বড় ছেলে দিল, বলল যে ছেলে প্রথমে তোমাকে ডাকলো পিতা বলে, সেই ছেলেই তোমার কিন্তু শেষের দিনে তোমার মুখে আগুনটা দেবে জেলে। যে ছেলের মুখে তুমি প্রথম শুনেছ পিতা, প্রথম শুনেছ মাতা, সেই ছেলেই শেষের দিনে তোমার জ্বালবে ওই শ্মশানের চিতা। আমরা সাধের বাড়ি করেছিলাম, হাতির দাঁতের পালঙ্কে শুয়েছি, কিন্তু বাবা
শেষের দিনে আমাদের একটাই সম্বল হয়, সেটা হলো পরীক্ষিত বালার একটা গান আছে না, যাবি যে তিনি শ্মশানে ঘাটে বাঁশের তোলায় চড়ি। শেষের দিনে আমাদের ওটাতেই যেতে হবে বাবা। সঙ্গে কি দেবে? আপনার এত বড় বাড়ি দেবে? এত সুন্দর গাড়ি, দামি গাড়ি কিনেছি আমি, দেবে? এত সুন্দর পরনে দেখুন দামি পোশাক পরেছি, দেবে? দামি টাকা পয়সা এত কিছু করেছি, এত সোনা দানা করেছি, কোনো কিছু সঙ্গে যাবে বাবা? একটা জিনিস যাবে, এই যে মাটির মৃদঙ্গ শিখল করতাল দেখতে পাচ্ছেন বাবা, আমাদের সনাতন ধর্মের অনেক মানুষ জানে না এটাকে কি বলে। অনেকে শিখলটাকে ঢোল বলে দেয় বাবা। এই মাটির মৃদঙ্গ শিখল করতালটাই সাথে যাবে, আর শেষে বলবে কি? বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। হরিনাম ছাড়া আমাদের সাথে আর কিচ্ছু যাবে না বাবা। আত্মা চাইছে, ছেলে মুখে আগুন দিল, তবু কিন্তু আত্মার চাওয়া এখনো শেষ হলো না বাবা। আত্মা এখনো চাইছে। কি চাইছে? ছেলে আমার পিণ্ডদান করলে এবার আমার আত্মার শান্তি হবে। ছেলে পিণ্ড দান করলো, এই আত্মা, একে চোখে দেখা যায় না বাবা। এটা এমন একটা বস্তু যাকে চোখে দেখা যায় না, যাকে জলে ডোবানো যায় না, যাকে কাটা যায় না, যাকে আগুনে পোড়ানো যায় না। আত্মা হলো অবিনশ্বর। এই আত্মাটাই ভিতরে বসে আছে কে জানেন? চির আনন্দময় এই আত্মা। এই আত্মা, এই প্রাণ পাখি ওনার উড়ে চলে গেছে। যতদিন থাকবে কর্মটা করিয়ে নেন, যতদিন থাকবে হরিবল বলিয়ে নেন, কৃষ্ণ নামও করিয়ে নেন। আর যেদিন থাকবে না সেদিনে শতবার ডাকলেও হরিনাম বলবে না, হরিনাম করবে না। তাই জন্য দেখবেন এই আত্মার শান্তি একমাত্র একটা জিনিসে হয়, কিসে মায়েরা? এই যে শ্রাদ্ধ বাড়িতে আমরা তো মনে করতেই পারি যে একটু যাত্রা দিলে বোধহয় আত্মার শান্তি হবে, একটু ফাংশন দিলে মনে হয় আত্মার শান্তি হবে। মানে বেঁচে থাকাকালীন আমরা যেটা শোনাতে চাই বাবা, আত্মা সেটাই সন্তুষ্ট হয় না। শ্রাদ্ধ বাড়িতে, কোনো মৃত্যু বাড়িতে হরিনাম দ্বারা, কীর্তনের দ্বারা, রামায়ণের দ্বারা এই আত্মাটার স্নান হয়ে যায়, শুদ্ধ হয়ে যায় বাবা। তাই যে শ্রাদ্ধটা করা হয়, পরের বছর আবার একটা বছর অপেক্ষা করে থাকে, ছেলের কাছে আরো একবার পিণ্ডদান হবে, যেটা বাৎসরিক ক্রিয়াকর্ম আমরা বলি। তখনও চাইছে দাও দাও করছে, আত্মা শুধু বলছে দাও। কিন্তু ছেলের কাছে পিণ্ডদান পেয়েও আবার সেই আত্মা চায় তুমি একটু আমার জন্য হরি নাম দাও। কারণ বেঁচে থাকাকালীন কর্ম যদি ভালো হয় তাহলে স্বর্গে যাওয়া হলো, আর যদি জমালয়ে যেতে হয় তবে যদি হরিনামটা শুনিয়ে যদি একবার উদ্ধার হতে পারে। তাই সেই জন্যে আমাদের শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করা হয় বাবা।